পলাশীর যুদ্ধের পর জয়ী হয়ে বাংলার সিংহাসনে বসেছিল মীর জাফর। কিন্তু এই ক্ষমতা মীর জাফরের দীর্ঘস্থায়ী হয়নি। যে সিংহাসনের জন্য তিনি বিশ্বাসঘাতকতা করেছিলেন, সেই সিংহাসন হয়ে ওঠে তার জীবনের অভিশাপ। কিন্তু মীর জাফরের জয়ের পর শুরু হয়েছিল তার পতনের গল্প। বিশ্বাসঘাতকতা শীর্ষ নেতা মীর জাফরের পতনের ইতিহাস নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও। 1757 সালে 23শে জুন এক বিশ্বাসঘাতকতার দিনে হারিয়ে যায় বাংলার স্বাধীনতা। এই যুদ্ধে পরাজিত হন নবাব সিরাজউদ্দৌলা। ক্ষমতায় আসেন এক বিতর্কিত নাম। কিন্তু এই ক্ষমতা তাকে কি সত্যিই সুখ দিয়েছিল? সিংহাসনে বসেও মীর জাফর ছিলেন সীমাবদ্ধ। তার সিদ্ধান্ত, তার ক্ষমতা সবকিছু নিয়ন্ত্রণ করত ইংরেজরা। বিশেষ করে রবার্ট ক্লাইভ, তিনি ছিলেন নামমাত্র নবাব, বাস্তবে একজন নির্ভরশীল শাসক। ক্ষমতা ছিল ইংরেজদের হাতে। মীর জাফরের নিজের কোনো স্বাধীনতা ছিল না। ইংরেজদের চাপ ক্রমে বাড়তে থাকে। তার একের পর এক দাবি করতে থাকে বিলুপ্ত অর্থ এবং উপটোকন সম্পদ। তাদের এই দাবিগুলো পূরণ করতে গিয়ে শূন্য হয়ে যায় নবাবের কোষাগার। এমনকি প্রাসাদের সোনা, রূপা, অলংকার পর্যন্ত বিক্রি করতে হয় তাকে। যে সিংহাসনের জন্য তিনি বিশ্বাসঘাতকতা করেছিলেন, সেই সিংহাসনই হয়ে ওঠে তার দুর্ভাগ্যের কারণ। এই সময়ে ঘটে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। মীর জাফরের পুত্র মিরন, যিনি ক্ষমতার খেলায় একটি বড় ভূমিকা পালন করেছিলেন, সিরাজউদ্দৌলার হত্যার নির্দেশ কার্যকর করার পেছনেও তার ভূমিকা ছিল। 1760 সালের এক ঝড়ো রাতে হঠাৎ বজ্রপাত ঘটে। তাঁবুর ভেতরে বজ্রপাতে মৃত্যু হয় মিরনের। ঘটনাটি আকস্মিকভাবে, কোনো প্রস্তুতি ছাড়াই। এই মৃত্যু মীর জাফরের জীবনে গভীর প্রভাব ফেলে। তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তার চারপাশে নেমে আসে নিঃসঙ্গতা এবং ভয়। সময়ের সাথে সাথে ইংরেজদের সঙ্গে তার সম্পর্ক আরও খারাপ হয়ে ওঠে। অবশেষে তারা ক্ষমতা থেকে সরিয়ে দেয় মীর জাফরকে। মীর জাফরকে সরিয়ে তার জায়গায় নবাব করা হয় মীর কাসিমকে। ক্ষমতাচ্যুত হয়ে মীর জাফরের জীবন হয়ে ওঠে নিঃসঙ্গ এবং অপমানজনক। ঠিক এই সময়ে তার শরীরে দেখা যায় এক মারাত্মক রোগ। তিনি কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে পড়েন। ধীরে ধীরে মীর জাফরের শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। মানুষ তার কাছ থেকে দূরে সরে যায়। দিন দিন মীর জাফরের সম্মান বদলে যায় অবহেলায়। এক সময়ের ক্ষমতাবান শাসক একজন অসহায় মানুষের রূপে পরিণত হয়। 1760-এর পর থেকে মীর জাফরের জীবন হয়ে ওঠে নিঃসঙ্গ, শক্তিশালী নবাবের খ্যাতি এবং শুধুই অতীতের স্মৃতি। তার পরিবারও অপ্রকাশ্য বেদনায় ভুগছিল। মীর কাসিম নবাবের ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মীর জাফরের প্রভাব কমে যায়। তার দেহে কুষ্ঠরোগের উপসর্গ বৃদ্ধি পেতে থাকে। চামড়া খসে খসে পড়তে শুরু হয়। শরীর থেকে দুর্গন্ধ বের হতো। কেউ তার কাছে যেতে চাইত না। মীর জাফরের প্রতাপ একসময় যেসব সৈন্য তার আদেশে লড়েছিল, এখন শুধু স্মৃতি। তার ক্ষমতার অহংকার ধ্বংস হয়ে যায়। মীর জাফর বুঝতে শুরু করেন তার লোভ ও বিশ্বাসঘাতকতার ফল তাকে এখনই আঘাত করছে। তিনি একা হয়ে পড়েন, নিঃসঙ্গতার স্রোতে ভেসে বেড়ান। তার দেহের যন্ত্রণা এবং মানসিক অবস্থা ক্রমেই গভীর হয়। কিছুদিন তিনি কেবল অসুস্থতায় শুয়ে থাকতেন। কেউ তাকে সমবেদনা দেখাত না। সারাদিন অবহেলার মধ্যে তার দিনগুলো কেটে যেত। 1756 সালের 5 জানুয়ারি মীর জাফরের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শরীর ভাঙা, মন ভাঙা, তার জীবন শেষ হয় এক ভয়াবহ নিঃসঙ্গতায়।
কেউ তাকে সমবেদনা জানায়নি। তার মৃত্যুর সময় তাকে শুধুই অজ্ঞাত অভিশাপদের মতো মনে হয়েছিল। যে মানুষ একসময় বাংলার নবাবত্ব অর্জনের জন্য লোভ করেছিল, সেই মানুষ হারিয়ে যায় ইতিহাসের অন্ধকারে। আজও বাংলার মানুষ মীর জাফরকে ঘৃণা করে। প্রতিনিয়ত মীর জাফরের নামটি হলো বিশ্বাসঘাতকতার প্রতীক। তার এই বিশ্বাসঘাতকতার ক্ষমতা, লোভ শেষ পর্যন্ত মানুষকে ধ্বংসের মুখে নিয়ে যায়। তার প্রমাণ এখনও ইতিহাসের পাতায় আলোচিত রয়েছে। মীর জাফরের লোভ, মিরনের মৃত্যু, কুষ্ঠরোগ সব মিলিয়ে এই অধ্যায়ে ইতিহাসের জন্য একটি শক্তিশালী শিক্ষণীয় গল্পের উদাহরণ। মীর জাফরের জীবনের শেষ দশক ছিল এক শাস্তি, নিঃসঙ্গতা ও করুণতার সময়। তিনি জয়ী হয়েও হারিয়ে গিয়েছেন। ইতিহাসের অন্ধকারে মানুষের মনে আগ্রহ হয়েছিল। তবে সিরাজউদ্দৌলা হেরে গিয়েও বেঁচে আছেন হাজারো মানুষের হৃদয়ে। ক্ষমতা অর্জন করার পেছনে বিশ্বাসঘাতকতা ও লোভ থাকলে শেষ পর্যন্ত তা ধ্বংসের পথে নিয়ে যায়। মীর জাফরের জীবনের ইতিহাস সেই করুণ পাঠ, যা কখনো ভুলবার নয়। পলাশী যুদ্ধে জয়ী হয়ে বাংলার ইতিহাসে বসেছিলেন মীর জাফর। কিন্তু মীর জাফরের ক্ষমতা দীর্ঘস্থায়ী হয়নি। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আরও অজানা ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।